সকল মানুষের হৃদয়ের নেতা আছে। এই কোনছে নেতা? জোরে জোরে হাতের তালি, আরো জোরে, সারা পাগলে একই রব, সবাই বলে। ধানের শীষের কাণ্ডারি জনদরদি অধ্যাপক কামাল হোসেন, বাগমারার মানুষের হৃদয়ের স্পন্দন। নিজস্ব প্রতিবেদক, বাগমারা, রাজশাহী ৪, বাগমারা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মোক কামাল হোসেন দিন দিন বাগমারার সাধারণ মানুষের প্রিয় মুখ হয়ে উঠেছেন। জনদরদি, মানবিক ও সেবামুখী এই নেতা ইতোমধ্যেই এলাকাবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। গরিব দুঃখী, অসহায় ও প্রান্তিক মানুষের পাশে থেকে সবসময় সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তার নিরস ভূমিকা বাগমারার সর্বস্তরের মানুষের মনে গভীর দাগ ফেলেছে। ফলে ধানের শীষের এই কাণ্ডারি এখন মানুষের হৃদয়ের স্পন্দনে পরিণত হয়েছেন। সম্প্রতি ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে অধ্যাপক কামাল হোসেন বলেন, সততার মাধ্যমে সেই দলের সারা পৃথিবী, বাংলাদেশের সারা পৃথিবী যত বাঙালি আছে সকলের কাছে এই দল একটি জনপ্রিয় দল। গত 17 বছরে যে সরকার যে অবস্থা বাংলাদেশে, সেই অবস্থা থেকে যে গণতন্ত্রের তরুণের যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে আগামী একটি সুষ্ঠু, অবাধ এবং সুষ্ঠু এবং গণতান্ত্রিক নির্বাচন হবেন। এবং সেই নির্বাচনে আমাদের নেতা, প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান যাদেরকে মনোনয়ন দিবেন তাদের একটি ক্রাইটেরিয়া ঘোষণা করেছেন। বিগত 17 বছরের আন্দোলন সংগ্রামের ত্যাগ এবং রাজনৈতিক মাঠে ময়দানে যারা জেল জুলুম খেটেছেন এবং যাদের জনগণের সাথে সম্পর্ক রয়েছে, এলাকার সমস্যা সম্পর্কে যারা ওয়াকিবহাল এবং যাদের দিন ইমেজ রয়েছে তাদেরকে মনোনয়ন দেবে। ইনশাল্লাহ আমি মনোনয়ন পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী এবং এই মাঠের উপস্থিতি দেখছেন যে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সমর্থন নেতাকর্মীরা আমাদের। জনগণের আস্থা ও ভালোবাসাই আমার আসল শক্তি। আমি বিশ্বাস করি মানুষের দোয়া ও সমর্থনই ধানের শীষের বিজয় নিশ্চিত করবে। আমি মাঠে আছি জনগণের অধিকার ও পরিবর্তনের জন্য লড়ে যাব শেষ পর্যন্ত। তার এই বক্তব্যে নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন তৃণমূলের নেতাকর্মীরা। বাগমারার রাজনীতিতে নতুন উদ্দীপনা তৈরি করেছেন এই সৎ, নির্ভীক ও জনগণমুখী নেতা। স্থানীয়রা বলছেন, অধ্যাপক কামাল হোসেন শুধু একজন রাজনীতিক নন, তিনি মানুষের প্রিয়জন, যিনি সবসময় জনগণের সুখ দুঃখের সঙ্গী। এবং আমাদের সাবেক সভাপতি মরহুম মোখলেসুর রহমান সাহেব, বিএনপির সভাপতি, ওনারা মারা যাবার পরে এই বাগমারাতে যে একটা শূন্যতার সৃষ্টি হয়েছিল, সেই শূন্যস্থান পূরণ করার জন্য বাগমারা বিএনপি যখন ঘুমিয়েছিল তখন আমি বাগমারা বিএনপিকে একত্রিত করে এলাকায় আপনি নির্বাচিত হলে কি ধরনের কাজ করবেন, কি ধরনের উন্নয়ন করবেন? আমি এলাকা, দেখুন বাগমারা একটি প্রান্তিক এরিয়া, গ্রামীণ এরিয়া। আমি নির্বাচিত হলে বাগমারার অবশ্যই জনগণের যে সমস্যাগুলো সেটা তো প্রায়োরিটির মধ্যে সবচেয়ে আগে ধরেন যেটা প্রায়োরিটি পাবে এলাকার শিক্ষা ব্যবস্থা এবং রাস্তাঘাট। এই বাগমারা দেখেন গত 17 বছরে শেখ হাসিনা সরকার বাংলাদেশের জাতি মেধাশূন্য করার জন্য বাংলাদেশের